স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম। Recording in progress. আচ্ছা দেখো, ফার্স্ট হচ্ছে এগুলো হচ্ছে ইউনিক্স কমান্ড। এগুলো হচ্ছে আমরা ল্যাবে পড়ছি, অনেকদিন ধরে পড়ছি। এগুলো নিয়ে আর এখন কিছু বলতেছি না। তোমাদের হচ্ছে ল্যাবে পড়ানোর সময় আমি হচ্ছে এই পিডিএফটা থেকে পড়াচ্ছিলাম, কারণ এটা দিয়ে তোমাদের বুঝতে সমস্যা হয় দেখে আমি হচ্ছে ওই পিডিএফটা বানাইছি। কিন্তু তোমাদের যেখান থেকে সুবিধা হয় এখান থেকে এই যে এই টেবিলগুলাই এখানে হচ্ছে যে একটু কিভাবে ইউজ করতে হবে সেইভাবে দেওয়া আছে। ওকে, তাহলে হোস্টেম দিলে কি আসবে, কোনটা দিলে কি আসবে, আর কিভাবে ওইটাকে অ্যাকচুয়ালি ইউজ করতে হবে সেটা এখানে দেওয়া আছে। এগুলো প্র্যাকটিস করতে পারো। এখন আজকে এইটা নিয়ে ল্যাব 1 নিয়ে কিছু বলবো না, আজকে হচ্ছে এইটা দেখবো। এখানে আছে কিভাবে ভিআই এডিটর ইউজ করে আমরা উবুন্টুতে শেল প্রোগ্রামিং করব সেটা দেখাইছি। তোমরা জানো যে কিভাবে একটা ফাইল ওপেন করতে হয় ভিআই এডিটরে, ভিআই দিয়ে সেই ফাইলের নামটা। ওকে, তারপরে আচ্ছা, তারপরে ভিআই এডিটরের দুইটা মোড আছে, একটা হচ্ছে কমান্ড মোড আর একটা হচ্ছে যে ইনসার্ট মোড। আমরা যখন কোনো কিছু লিখতে চাই টেক্সট ফাইলের মধ্যে তখন ইনসার্ট মোডে থাকবো, যখন হচ্ছে আমরা সেভ করতে চাই বা বের হয়ে যেতে চাই বা কোনো কিছু সার্চ বা কিছু করতে চাই তখন হচ্ছে আমরা কমান্ড মোডে থাকবো। তো আই চাপলে ইনসার্ট মোডে চলে যাবো, আর ইএসসি চাপলে আমরা কমান্ড মোডে চলে যাবো। আচ্ছা, আর এখানে আছে আমাদের কোডটা লিখে রান করানোর মতো কয়েকটা কমান্ড লাগতো, যেমন :w দিলে ফাইলটা সেভ হবে, :w দিয়ে ফাইল নেম দিলে একটা ফাইল নেম সহ ফাইলটা সেভ হবে, :wq সেভ এন্ড এক্সিট, :q হচ্ছে শুধু এক্সিট, :q এক্সক্লামেটরি হচ্ছে যে এক্সিট উইদাউট সেভিং। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল টেক্সট ফাইলের জন্য, যে মানে তুমি কোড লেখার সময় এগুলো ইউজ করবে, আর হচ্ছে নর্মাল টেক্সট ফাইলের সময় এগুলো ইউজ করবে। এবার হচ্ছে যে তুমি ফাইলটাকে কিভাবে এক্সিকিউটেবল পারমিশন দিবা, সেটার জন্য chmod চেঞ্জ মোড +x এক্সিকিউটেবল, এরপর হচ্ছে তোমার ফাইলের নাম যেটা সেটা দিও। আর ফাইলটা রান করার জন্য /ফাইল নেম। আর যদি তুমি হচ্ছে কমান্ড লাইনে আর্গুমেন্ট দিতে চাও, এটা আমরা একটা কোডের মধ্যে দেখবো পরে এক্সাম্পলে, তাহলে /ফাইল নেমের পরে কমান্ড লাইন আর্গুমেন্ট। ওকে, এখন হচ্ছে আমরা কিছু স্পেশাল শেল ভ্যারিয়েবল আছে যেগুলো হচ্ছে আমরা একটু পরে দেখছি। এখানে দেখো, এখানে যখন আমরা হচ্ছে কোনো কোনো ভ্যারিয়েবলের ডাটাকে একটা কমান্ড হিসেবে সেভ করতে চাই তখন সেটাকে আমরা ব্যাকওয়ার্ডস দিয়ে স্টোর করব। এক্সাম্পল দেখলে বুঝবো। এটা হচ্ছে /n নিউ লাইন, আমরা সবাই জানি, আর /c হচ্ছে নিউ লাইনের উল্টা। এটা দিলে যেমন নিউ লাইনে চলে যায়, এটা দিলে নিউ লাইনে যায় না, ওখান থেকেই কন্টিনিউ হয়। এটা দিলে একটা বিপ সাউন্ড হয়। -eq হচ্ছে ইকুয়ালিটি টেস্ট করার জন্য, -ne হচ্ছে নট ইকুয়ালিটি টেস্ট করার জন্য। এটা যেমন -lt লেস দেন, লেস ইকুয়াল, গ্রেটার দেন, গ্রেটার অর ইকুয়াল। এগুলো তোমরা সাইন দিয়েও বুঝাইতে পারো অথবা মাইনাস দিয়ে এই ওয়ার্ড দিয়েও বুঝাইতে পারো। আর সমান চিহ্ন দিয়ে টেস্ট হচ্ছে তোমার ইকুয়াল কিনা ওইটা টেস্ট করো। যাই হোক, আমরা কয়েকটা কোড দেখছি, আমরা এবার প্রথম কোডে আসি। এটা হচ্ছে তোমার হেডার। তারপরে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, দেখো ভ্যারিয়েবলের কোনো ডেটা টাইপ নাই, কিন্তু সমান চিহ্নের আশেপাশে কোনো স্পেস নাই। এখানে হচ্ছে যখন তোমার একটা ওয়ার্ড স্টোর করছে তখন হচ্ছে যে ডাবল কোটেশন দেয় না। যখন হচ্ছে একটা সেন্টেন্স বা স্পেস সহ একাধিক ওয়ার্ড স্টোর করছে তখন হচ্ছে তোমার ডাবল কোটেশন ইউজ করছে। এখন তুমি প্রোগ্রামের নাম দেখো, ডেমনস্ট্রেশন অফ ইউজ অফ কমেন্টস, ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল আর ইকুয়াল। কমেন্ট দিবা কিভাবে, হ্যাশ দিয়ে কোনো কিছু লিখলে সেটা কমেন্ট হবে। আমি হচ্ছে এখান থেকে কমেন্ট ডিলিট করে দিছি, কিন্তু তোমরা তো জানো যে হ্যাশ দিয়ে কোনো লাইন লিখলে এখানে কমেন্ট হিসেবে আসে। প্রথম লাইনটা বাদে, প্রথম লাইনটা হচ্ছে হেডার।
ভ্যারিয়েবল ডিক্লেয়ার দেখলাম যে কোনো ডেটা টাইপ নেই, জাস্ট সমান চিহ্ন আশেপাশে কোনো স্পেস দিব না। আর ইকোর কাজ কি? ইকোর কাজ হচ্ছে তোমার প্রিন্ট করা। তুমি যদি কিছু প্রিন্ট করতে চাও তুমি সেইভাবে ইকো দিয়ে স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখবা যে আমি যে জিনিসটা প্রিন্ট করতে চাই। এখন দেখো ডাবল কোটেশনের মধ্যে লিখছে মাই নেম ইজ, এরপরে ডলার সাইন দিয়ে নেম। তো তুমি যখন শুধু নেম লিখছো, এই নেম আর এই নেমের মধ্যে ডিফারেন্স কি? এই নেমের জায়গায় নেমই আসবে। তো ডলার সাইন দেওয়ার মাধ্যমে ওইটা হচ্ছে নেম ভ্যারিয়েবলকে বোঝায়। তাহলে ডলার সাইন নেম মানে নেম ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা এখানে আসবে। এই জন্য দেখো আউটপুট আসছে কি মাই নেম ইজ জন। সেম ভাবে আই এম ডলার দিয়ে এজ দেওয়ার কারণে এজ এর ভ্যালুটা এখানে আসবে। ভ্যালু হচ্ছে 21 ইয়ার্স ওল্ড, এবং স্ল্যাশ সি আমরা কি বলছিলাম, নিউ লাইনের উল্টা। এর জন্য এটা আমি পরে লেখা সত্ত্বেও আউটপুটে হচ্ছে আমার এই জায়গাটা থেকেই কন্টিনিউ হবে, নিউ লাইনের উল্টা। যে আই ড্রাইভে তারপরে কার ডলার সাইন দিয়ে কারের ভ্যালু লিখছে, তাহলে কারের নাম কি, যে কারের যে নাম দিছে ওইটা এখানে চলে আসছে। সিম্পল হচ্ছে এটা প্রিন্টের কাজ। বুঝা গেছে কি? ম্যাম এটা একটু কার কি কোনো প্রশ্ন? প্র্যাকটিক্যালি কোডটা একটু দেখে দেখাইলে ম্যাম এটা আমরা বুঝতে পারতাম রিয়েলিটি। তোমাদের কি কোনো কোডের এখনো ক্লাস হয় নাই? নো ম্যাম, আমরা কোডের কোনো ক্লাস করিনি। তোমরা তো আসোই না, তোমাদের সেমিস্টারের প্রথম ক্লাসগুলো তোমরা আসো না, 5টা ল্যাবের মধ্যে 2টা ক্লাসে তোমরা absent। আচ্ছা সমস্যা নেই, দেখো প্রথম থেকে যাই। তোমাদের ভিআই করানো, ভিআই কি করানোই হয় নাই কোনো ল্যাবে? ম্যাম গত ভিআই কি? গত ল্যাবটায় আমি ভার্সিটিতে যাইনি ম্যাম, ওই দিন মনে হয় করানো হয়েছে কিনা। আচ্ছা দেখো, ভিআই দিয়ে না তুমি ম্যাম, কোড, আমাদের বিআই করানো হয় নাই। আচ্ছা ভিআই দিয়ে তুমি কোড এডিটরের মধ্যে যাবা। সরি, কোড চলে আসছে। হ্যাঁ, ফ্যানের পাওয়ার বাড়াই, ফ্যানের পাওয়ার বাড়াই দিয়ে বসো মানে বারান্দায়। ভিআই দিয়ে কোড এডিটরের মধ্যে যাবা। কোড এডিটরটা দেখতে এরকম। এরপরে 2টা মোড আছে, কমান্ড মোড আর ইনসার্ট মোড। আমি প্রথমে টেক্সট ফাইলের মধ্যে কিছু লিখতে চাই, যেন আমি ইনসার্ট মোডে আই চেপে আমি ইনসার্ট মোডে আসবো। আই চেপে দেখো আমার এখানে নিচে ইনসার্ট লেখা আসছে, তার মানে এখন আমি ইনসার্ট মোডে আছি। এখন হচ্ছে আমি এই কোডটাকে এখানে কপি করে নিয়ে আসি। কোডটা আমার চলে আসলো। ম্যাম আপনার ওই স্ক্রিনটা দেখতে পাচ্তেছি না, শুধু পিডিএফ এর এই ও পেজটাই দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দে- দেখতে পাচ্ছ এখন? জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। তাহলে আমরা প্রথম থেকে আসি। আচ্ছা প্রথমে ভিআই দিলাম, ভিআই দিয়ে আমি ভিআই এডিটরের মধ্যে আসলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমি এখানে কিছু লিখবো। তার জন্য আমি আই চাপলাম, আই চাপে দেখো নিচে ইনসার্ট মোড আসছে। ইনসার্ট মোড মানে এখন আমি টেক্সট ডকুমেন্টের মধ্যে কিছু একটা লিখবো। তাহলে আমি হচ্ছে আমার কোডটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, কোডটাকে পেস্ট করে দিলাম। দেখো এখানে কোটেশন গুলা আসে নাই, ঠিক করে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই কোডটাকে সেভ করব। সেভ করার জন্য দেখো এখানে কি কি আছে। :w দিয়ে সেভ, :w, তারপরে ফাইল নেম হচ্ছে ফাইলের নাম, wq হচ্ছে সেভ এন্ড এক্সিট, :q হচ্ছে শুধু এক্সিট, ওয়ার্কস অনলি ইফ নাথিং ওয়াজ চেঞ্জ, তার মানে তুমি কিছু চেঞ্জ করো নাই।
আর তুমি বেরোতে যাচ্ছ, তাহলে তুমি কোলন কিউ দিয়ে বেরোতে পারবে। কিন্তু তুমি যদি কিছু চেঞ্জ করছো আর এরপর যদি তুমি শুধু কোলন কিউ দাও, তোমাকে ওরা ওয়ার্নিং দেবে তুমি যে লাস্ট চেঞ্জ করছো ওটা সেভ করা হয় নাই। তো হয় ওইটা সেভ করো অথবা ওইটাকে ওভাররাইট করে বের হয়ে যাও। তখন তুমি যদি সেভ করতে চাও তাহলে কোলন ডাব্লিউ কিউ দিবা, তাহলে সেভেন এক্সিট হবে। সেভ করতে না চাও তাহলে কোলন কিউ এক্সক্লামেটর দিবা। তাহলে এখন হচ্ছে আমরা এই কোডটাকে সেভ করতে চাই। আমি আগে ইএসসি চেপে কমান্ড মোডে আসবো। দেখো ইএসসি চাপার পর আমার এখানে ইনসার্ট লেখাটা চলে গেছে। এখন যদি আমি কোলন ডাব্লিউ দিয়ে যদি শুধু সেভ করতে চাই, ওরা আমাকে সেভ করতে দিবে না, কারণ আমি একটা নতুন ফাইল স্টার্ট করছি, এটার কোনো ফাইল নেম নেই। তাহলে এখন হচ্ছে আমার একটা ফাইল নেম নিতে হবে। ধরো ফাইল নেম আমি দিলাম হচ্ছে FF1। আমি ইন্টার দিলাম, হ্যাঁ ওরা আমার সেভ করছে। এরপর আমি বের হয়ে যাব, কোলন কিউ দিয়ে আমি বের হয়ে গেলাম। এবার যদি আবার আমি ওই ফাইলের মধ্যে ঢুকতে চাই, VI লিখে ফাইলের নামটা লিখলে আবার হচ্ছে আমি ওই ফাইলের মধ্যে আসবো। এসে মনে করো আমি কিছু লিখতে চাই না, তাহলে আমি কোলন কিউ দিয়ে বের হয়ে গেলাম জাস্ট। আমি কিছু লিখতে চাই না। আর যদি আমি কিছু লিখতে চাই, তাহলে আমি আই চেপে ইনসার্ট মোডে আসলাম। ইনসার্ট মোডে এসে মনে করো আমি আরেকটা ইকো দিয়ে কিছু একটা মনে করো এবিসি প্রিন্ট করলাম। এখন হচ্ছে যদি আমি ইএসসি চেপে কমান্ড মোডে এসে কোলন কিউ দিয়ে বের হয়ে যেতে চাই, তোমাকে বের হতে দিবে না, কারণ লাস্ট চেঞ্জটা আমার সেভ করা হয়নি। যদি সেভ করতে চাও তাহলে একটা এক্সক্লামেটরি অ্যাড করো ওভাররাইট করার জন্য। এই যে এক্সক্লামেটরি অ্যাড করলে ও ওভাররাইট করে দিবে, ওই জিনিসটা সেভ করবে না। কিন্তু আমি চাচ্ছি ওই জিনিসটা সেভ করতে। তাহলে আমি কোলন ডাব্লিউ কিউ দিলাম যে সেভ অ্যান্ড এক্সিট। এখন হচ্ছে এটাকে আমি রান করাবো কিভাবে। রান করার জন্য দুইটা লাইন, একটা হচ্ছে এটা, এই লাইনটা, আর একটা হচ্ছে এই লাইন। ফার্স্টে এটাকে এক্সিকিউটেবল পারমিশন দিতে হবে। গিভ এক্সিকিউটেবল পারমিশন এর জন্য CHMD +X এরপরে ফাইলের নাম। ঠিক আছে, এটা দিলাম, ইন্টার দিলাম, কিছু চেঞ্জ হলো না, তারপর আমার কাজ হয়েছে। যদি ইরর দেয় তাহলে হয়তো সমস্যা হয়েছে, কিছু ইরর দেয় না, আমার কাজ হয়েছে। এটাকে রান করবো কি করে, ডট / দিয়ে ফাইলের নাম FF1। দেখো কোনো আমাকে সে একটা আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল বলছে, তার কোডের মধ্যে কিছু ভুল হয়েছে। 8 আর 10 নাম্বার লাইনে VI দিয়ে FF1 যাই। এই যে আমার এই জায়গাটাতে ভুল আছে, আমি আই চেপে ইনসার্ট মোডে আসলাম। ঠিক আছে, আমি আবার ইএসসি চাপলাম, কোলন ডাব্লিউ কিউ দিয়ে আমি বের হয়ে গেলাম। ওকে, এরপর হচ্ছে আবার এটাকে আমি এক্সিকিউটেবল পারমিশন দিলাম CHMOD+X, এরপরে ফাইল নেম। তারপরে আমি যদি এটাকে রান করে দেখি, দেখো ও হচ্ছে আমার আউটপুটটা দেখাচ্ছে যে মাই নেম ইজ জন। মানে আমার এখানে যে আউটপুটটা দেখানোর কথা ছিল, সে আউটপুটটা ও হচ্ছে আমাকে দেখাইতেছে। লাস্ট আমি একটা এবিসি প্রিন্ট করছি, ওইটাও আমাকে দেখাচ্ছে। ওকে, বুঝতে পারছি কি আমরা। জি ম্যাম। রেকর্ডিং থাকবে, তো তোমরা বারবার দেখে বুঝতে না পারলে ওখান থেকে স্টেপ ফলো করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে 2 নাম্বার, ডেমনস্ট্রেট হাউ দ্য আউটপুট অফ ইউনিক্স কমান্ড ক্যান বি স্টোরড ইন ভ্যারিয়েবলস। আউটপুট অফ ইউনিক্স কমান্ড, ইউনিক্স কমান্ড কি, এগুলো সব হচ্ছে ইউনিক্স কমান্ড। ঠিক আছে, এইগুলো কিভাবে দিলে, এগুলোকে কিভাবে আমি কোড দিয়ে রান করবো। মনে করো যে শুধু ডেট, ডেট লিখলে হচ্ছে আমার এটা আসার কথা, বা PWD দিলে হচ্ছে আমার এটা আসার কথা। And এটাকে আমি কোড দিয়ে রান করব কিভাবে, মনে করো আমি আবার VI দিয়ে একটা এডিটরের মধ্যে আসলাম, আই চেপে ইনসার্ট মোডে আসলাম, এখান থেকে কোডটা নিলাম, কপি করলাম। এখন হচ্ছে এটাকে যে প্রবলেম গুলো আছে ওগুলো সলভ করতে হবে। দেখি কোন কোন জায়গায় কি কি প্রবলেম আছে। যেখানে যেখানে কোটেশন আছে ওখানে হচ্ছে কোটেশন গুলা জায়গায় কোড লেখাটা আসছে, এগুলো চেঞ্জ করবো।
আচ্ছা, এইগুলো দেখো, এখানে কোডটা যদি খেয়াল করো, যে ডেটটা যে আসলে একটা কমান্ড, এটা যে তোমার ডেট ভ্যারিয়েবলটা হচ্ছে কোনো স্ট্রিং বা কোনো ওয়ার্ড না, এটা যে একটা কমান্ড, সেটা বোঝানোর জন্য ডেটের পাশে এই ব্যাক কোটেশনটা ইউজ করছে। এই ব্যাক কোটেশনটা হচ্ছে কিবোর্ডে ওয়ানের বাম পাশে যেটা, সেটা। এটা যদি দেওয়া হয় তাহলে ও এটাকে কমান্ড হিসেবে রান করবে। আমি যদি মনে করাই এখানে আরেকটা কিছু দিলাম, যে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে যে দিয়ে আমি এখানে শুধু ডেট লিখলাম। আর যদি এটাকে আমি প্রিন্ট করি, এর পাশে মনে করো প্রিন্ট করলাম $সাইন দিয়ে এবিসি, তাহলে দেখবা এই ডেটটা একটা ওয়ার্ড বা স্ট্রিং হিসেবে সেভ হয়েছে, কিন্তু এই ডেটটা একটা কমান্ড হিসেবে সেভ হয়েছে। চলো এটাকে রান করি। রান করার জন্য ইএসসি চেপে কমান্ড মোডে আসলাম। ইএসসি চেপে কমান্ড মোডে আসলাম, এরপরে কোলন ডাব্লু, ফাইল নেম দেওয়া লাগবে, FF2 দিলাম, তারপরে বের হয়ে গেলাম। সেম ভাবে এটাকে এক্সিকিউটেবল পারমিশন দেব, FF2 chmod +x FF2, এরপরে ./FF2। এই দেখো, টুডেজ ডেট ইজ, এরপরে ডেট কমান্ড লিখলে যেটা আসে সেটা আসছে। আর এরপরে শুধু ডেটটা আসছে, কারণ আমি শুধু ডেট ভ্যারিয়েবল এবিসি ভ্যারিয়েবলটা প্রিন্ট করছিলাম, যার মধ্যে আমি ডেট স্টোর করছিলাম। কিন্তু এখানে ডেটের আগে আমি ব্যাক কোটেশন দিছি দেখে এই ডেটটা কমান্ড হিসেবে রান হয়েছে। সেম ভাবে মাই ওয়ার্কিং ডিরেক্টরি ইজ, তারপরে যেটা আমার ওয়ার্কিং ডিরেক্টরি দিলে যেটা আসছিল সেটা আসছে, ডেট দিলে যেটা আসছিল সেটা এখানে আসছে। ওকে, বুঝছো কি? জি ম্যাম। আচ্ছা, এরপর দেখো এরপরে কিভাবে আমি হচ্ছে যে ইউজার থেকে ইনপুট নিব। Demonstrate how the read command is used to get input from the user via keyboard। আমরা যেটা scanf করি সেই জিনিসটা, এটা হচ্ছে যে রিড দিয়ে আমরা কিবোর্ডেতে তোমার ইয়েটা নিব, কিবোর্ড থেকে ইউজার ইনপুটটা নেব। মনে করো আমি একটা নতুন ফাইলের মধ্যে যাই, যে আইজেপ ইনসার্ট মোডে আসি, এটাকে নেই, পেস্ট করি, এডিট করি, ঠিক আছে? এরপর আমি ইএসসি চাপলাম, কমান্ড মোডে আসলাম, :w দিয়ে সেভ করলাম, :q দিয়ে বের হয়ে গেল। এটাকে এক্সিকিউটেবল পারমিশন দিলাম, chmod +x FF3। দেখো এটাকে যদি আমি রান করি, হচ্ছে আমাকে ফার্স্টে ইকো করছে, এই লাইনটা প্রিন্ট করছে, প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম, তারপরে /c, তার মানে আমি এখন যে জিনিসটা লিখবো সেটা এই লাইনেই থাকবে। তাহলে আমি আমার ফার্স্ট নেম দিলাম হচ্ছে আর, এই যে রিড দিছে এর জন্য ও আমার কাছে ইনপুটটা নেওয়ার জন্য বসেছিল। তারপর ও থার্ড লাইনটা প্রিন্ট করছে, ইন্টারিয়র সার নেম, ওটা ও আমাকে দেখাইছে। এখানে যে /c ছিল ওটা আমি মুছে দিছি, এর জন্য ও নিউ লাইনে চলে গেছে। এরপরে রিড সারনেম আছে, ওর জন্য আমার কাছে ইনপুটের জন্য অপেক্ষা করতেছে। মনে করো আমি সারনেম দিলাম হচ্ছে জেড, তারপরে ডেট অফ বার্থ দিচ্ছে, ডেট অফ বার্থ দিলাম আমি মনে করো হচ্ছে 5। তারপরে ওর যে ইকো লাইনটা ছিল সেটাও প্রিন্ট করছে, যে ওয়েলকাম ফার্স্ট নেম সারনেম,
ওয়েলকাম, ফার্স্ট নেম দিছিলাম আর, সারনেম দিছিলাম জেড। ডেট অফ বার্থ ইজ অন রেকর্ড অ্যাজ, তারপরে ডেট অফ বার্থের মধ্যে যে ভ্যারিয়েবলটা দিছিলাম সেটা 5, সেটা প্রিন্ট করছি। ওকে, এভাবে হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারবো, যেভাবে হচ্ছে আমরা স্ক্যানের দিয়ে বা সিআইএম দিয়ে যেভাবে নিই। আচ্ছা, এখন হচ্ছে যে 4 নাম্বার, কিভাবে ইউজার ইনপুটটা একদম কমান্ড লাইন দিয়ে নেওয়া যায়, কমান্ড লাইন আর্গুমেন্ট হিসেবে ইনপুট নেওয়া যায়। মনে করো এখন সেম কোডটাই আমি ভ্যারিয়েবল গুলো এখানে যেরকম রিড 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 দিছি, সেখানে হচ্ছে রিড রিড দিব না। তার জায়গায় আমি কি করব, তার জায়গায় ভ্যারিয়েবলটাকে আমি যেখানে আমার প্রিন্ট করা দরকার সেখানে $1, $2, $3 এভাবে লিখবো। So this program is obtaining this input from the command line. এই লাইনটা ফার্স্টে ও প্রিন্ট করবে, তারপরে কি প্রিন্ট করবে, ওয়েলকাম $1, $2, your date of birth is $3। এখন এই $1, $2, $3 এর জায়গায় আমার ইউজার ইনপুটটা বসবে, কিন্তু ইউজার ইনপুটটা আমি কোথায় দিব, আমি কমান্ড লাইন আর্গুমেন্ট হিসেবে ইউজার ইনপুটটা দিব। কমান্ড লাইন আর্গুমেন্ট কি, যেই কমান্ড দিয়ে আমি কোডটাকে রান করছি ওই লাইনের মধ্যেই আমি একবারে সব লিখে দিই। যেমন এই প্রথমে তোমরা খেয়াল করছো, প্রথমেই এখানে যে লিখছে যে দুইভাবে রান করা যায়, একটা হচ্ছে ডট স্ল্যাশ দিয়ে ফাইলের নাম, অথবা ডট স্ল্যাশ দিয়ে ফাইলের নাম দিয়ে আর্গুমেন্ট গুলো কখন লাগবে, যখন তুমি কমান্ড লাইন আর্গুমেন্ট সহ রান করতে চাও। আর এটা হচ্ছে যখন তুমি শুধু শুধু রান করতে চাও। তাহলে এখানে $1, $2, $3 কি মিন করে, তুমি যে কমান্ড লাইনে যে আর্গুমেন্ট গুলো দিবা, প্রথমটা $1 এর জায়গায় বসবে, দ্বিতীয়টা $2 এর জায়গায় বসবে, তৃতীয়টা $3 এর জায়গায় বসবে। যেমন আমি যদি এই কোডটাকে এখন রান করি, আগে হচ্ছে সেভ করা লাগবে। ইএসসি চেপে কমান্ড মোডে এসে সেভ করলাম, তারপরে বের হয়ে গেলাম, এরপরে ফাইলটাকে এক্সিকিউটেবল পারমিশন দিলাম না .ff5, মানে রান দিছি কিন্তু কোনো কমান্ড লাইন আর্গুমেন্ট দেয় নাই। এর জন্য ও যেখানে $1, $2 আর $3 ছিল ওইগুলো ফাঁকা রাখছি। কিন্তু আমি যদি এখানে মনে করো $1 এর জায়গায় আর $2 এর জায়গায় জেড দিলাম, $3 এর জন্য কিছু দিলাম না, তাহলে ও $1 এর জায়গায় আর $2 এর জায়গায় জেডটা দিল, 3টা ফাঁকা রাখলো। আমি এখানে আরেকটা মনে করে দিলাম, তাহলে ও হচ্ছে এখানে জাস্ট ওইটাকে রিপ্লেস করে দিল। মানে কমান্ড লাইনে তুমি যে আর্গুমেন্টটা দিতেছো ওইগুলো সিরিয়ালি $1, $2, $3 এইভাবে তোমার রিপ্লেস হয়ে যাবে। বুঝা গেছে? হ্যালো? জি ম্যাম। আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে করবা, তাহলে আমরা পরেরটাতে যাই। এখানে যা যা লিখছি এটা আমি ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, এখানেও দেখো, ওরা যদি এইটাকে, এই ফাইলের নাম দিছে sheldemo4 জো ব্লগস একটা ডেট অফ বার্থ দিছে, তাহলে ওদের আউটপুট এইভাবে আসবে, ওয়েলকাম জো ব্লগস $1, $2, আর এটা হচ্ছে $3। এরকম কয়েকটা স্পেশাল কমান্ড আছে, যেমন $1 থেকে $9 দিয়ে তুমি 9টা আর্গুমেন্ট পাঠাইতে পারবা। যেমন $1 দিয়ে জো দিছিল, $2 তে ব্লগস দিছিল, এভাবে 9টা আর্গুমেন্ট তুমি কমান্ড লাইনের মাধ্যমে পাঠাইতে পারবা। আর কি আছে, আর আছে হচ্ছে যে $#, এটা কি দেবে, কয়টা আর্গুমেন্ট আছে, $* তোমার যতগুলো আর্গুমেন্ট আছে ওইটার পুরো লিস্টটা তোমাকে দিবে, $0 তোমার কমান্ড নেমটা তোমাকে দিবে, আর $? তোমার লাস্ট যে কমান্ডটা ছিল সেটা এক্সিকিউট হয়েছে কিনা। চলো আমরা হচ্ছে এইটা প্রিন্ট করে দেখি যে
আচ্ছা, ইকো দিয়ে $0 $হ্যাশ $স্টার আর ডলার। এখন এগুলো আমি একটা প্রিন্ট করে দেখি। ফাইল নেম দিই নাই, ফাইল নেম দিলাম, হয়ে গেলাম chmod প্লাস এক্স ff4 ./ff4। দেখো এখন হচ্ছে আমি কমান্ড লাইনে মনে করো আর্গুমেন্ট নিলাম, argument 1, argument 2, argument 3, কিন্তু তুমি যে কোনো মনে করো 1 2 1 2 3 4 5 পর্যন্ত দিলাম। এটাকে যখন রান করতেছি, ও দেখো প্রথমে আমি কি দিছিলাম, $0। $0 দিলেও কি দেখায়, আমার কমান্ডের নামটা দেখায়। আমার কমান্ড ছিল ./ff4। এরপর দিছিলাম $হ্যাশ দিলে নাম্বার অফ আর্গুমেন্টস, নাম্বার অফ আর্গুমেন্টস হচ্ছে আমাকে 7টা। এই যে ARG1 ARG2 ARG3, এই 3টা, আর 1 2 3 4, এই 4টা, 4 আর 3 7। আচ্ছা, এরপরে কি বলছে, $স্টার দিলে কি আসবে, স্পেস সেপারেটেড লিস্ট অফ অল দ্য আর্গুমেন্টস, তার মানে সব আর্গুমেন্ট স্পেস দিয়ে দিয়ে দেখাবে। argument 1, argument 2, argument 3, 1 2 3 4, এই 7টা আর্গুমেন্ট আমাকে দেখাইছে যে এগুলো তুমি রান করার সময় দিছো। লাস্টে ছিল $?। এটা কি হচ্ছে, এক্সিস্ট স্ট্যাটাস অফ দ্য লাস্ট এক্সিকিউটেড কমান্ড। যদি এটা 0 হয় তার মানে সাকসেস। তুমি লাস্ট যে কমান্ডটা এক্সিকিউট করছো, মানে এই কমান্ডটা, সেটা কি সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে কিনা। 0 আসছে তার মানে হ্যাঁ আমার সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। তাহলে এইগুলো ভালো করে পড়বা, এগুলো থেকে কুইজে প্রশ্ন থাকবে, হ্যাঁ, যে কোনটার মানে কি। ম্যাম কোনো ল্যাব অ্যাসাইনমেন্ট লিখে নিতে হবে আমাদের? হ্যাঁ, ওটা ল্যাব রিপোর্ট লিখতে হবে, ওটা আমি হচ্ছে জিসিআর এ পোস্ট করে দিব। সময় হইতেছে না, ইনস্ট্রাকশন দিয়ে আমি ভালো করে পোস্ট করে দিব। ওটা সময় দিব তোমাদেরকে, সমস্যা নেই। আর ওটা হাতে লেখা লাগবে না, কিন্তু কোডগুলো রান করতে হবে। আচ্ছা দেখো, আহ এরপরে আসি। এরপরে হচ্ছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। আচ্ছা, ওরা 22 জন আসছো, প্রত্যেক ক্লাসে তো প্রায় 40 জন। দেখো এখানে হচ্ছে যে program 5, এটা কি বলছে, ডেমনস্ট্রেট হাউ ডিসিশনস আর মেড ইউজিং ইফ দেন স্টেটমেন্ট। তারপরে কিভাবে হচ্ছে আমরা ইফ ইউজ করব। ইফ এর জন্য আমরা নর্মালি যদি মনে করো যে আমরা নর্মালি ইফ কিভাবে লিখি, ইফ, এবার হচ্ছে কিছু একটা দিয়ে, এরপর নিউ লাইনে যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, তারপরে এখানে কিছু একটা লিখি, তারপর হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই। ঠিক আছে, এখানে ডিফারেন্স কি, এখানে ডিফারেন্সটা দেখো, ইফটা তোমার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করে, ওরা হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করে। ঠিক আছে, ইফে থার্ড ব্র্যাকেট ইউজ করে, সমস্যা নেই, পড়লো। আর তোমার যে ভ্যারিয়েবলটা, সেটাকে ওরা হচ্ছে ডবল কোটেশনের মধ্যে লিখছে। এটা অনেকভাবে লেখা যায়, এইভাবে লিখলেও সমস্যা নেই। আচ্ছা, এখানে যেই সেকেন্ড ব্র্যাকেট ছিল, ওই সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ওরা লিখে হচ্ছে দেন। তারপর ওরা যেটা প্রিন্ট করতে চায় সেটা প্রিন্ট করতে, আমার এত প্রিন্টের দরকার নেই, আমি মুছে দিই। মনে করো এটা হচ্ছে আমার লাইন, আমি এটা প্রিন্ট করতে চাই, তাহলে ইকো দিয়ে আমি ওই লাইনটা লিখলাম যেটা প্রিন্ট করবো। আর যেটা ক্লোজিং ব্র্যাকেট আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছিল, ওটাকে ওরা ফি লিখছে, ইফ এর উল্টা। তাহলে যেখানে আমাদের সি তে কার্লি ব্রেসেস ছিল, ওইটা রিপ্লেস হচ্ছে কি দিয়ে, দেন আর ফি দিয়ে। বাকি সবকিছু আগের মতো, যে তুমি ইফ দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে কিছু একটা কন্ডিশন দিলে,
যে রিপ্লাই যদি ওয়াই এর সমান হয়, এখানে দেখো আমরা সি তে হচ্ছে ডবল সমান চিহ্ন ব্যবহার করি, এখানে একটাই সমান চিহ্ন ইউজ করছি। তুমি এইটার জায়গায় কি ইউজ করতে পারো, তুমি এটার জায়গায় এইটা ইউজ করতে পারো, টেস্ট ইকুয়ালিটি মাইনাস ইকিউ, মানে ইকুয়াল কিনা, এন ই নট ইকুয়াল কিনা, এল টি গ্রেটার দেন কিনা, এগুলো ইউজ করতে পারো সাইনের বদলে। পরে একটা এক্সাম্পল আসছে, ওখানে দেখতে পারো। আচ্ছা, তাহলে এখানে কোডটা কি করছে, ইফ রিপ্লাই ওয়াই এর সমান হয়, রিপ্লাইটা কি, রিপ্লাই একটা ভ্যারিয়েবল যেটা ও আমার থেকে রিড করতেছে, তার মানে ইউজার ইনপুট নিতেছে। যদি এটার ভ্যালু ওয়াই এর সমান হয় তাহলে এইটুকু প্রিন্ট হবে, আর তা না হলে ওইটা প্রিন্ট হবে না, আর লাস্টে এই লাইনটা প্রিন্ট হবে। যেমন এখানে বলছে যখন ও এই লাইনটা প্রিন্ট করছে তুমি ওয়াই দিছো, তাহলে ও হচ্ছে বাকি দুই লাইনটা প্রিন্ট করছে, লাস্ট লাইনটা প্রিন্ট করছে। আপনি যদি তুমি ওয়াই বাদে অন্য কিছু দাও, তাহলে তোমার ইফের ওই ব্লকের মধ্যে ঢুকে নাই, শুধু লাস্ট লাইনটা প্রিন্ট করছে। এটা ছোট কোড, এটা আমরা রান করবো না। রান করতে হয় কিভাবে আশা করি এতক্ষণ বুঝে গেছো। আমরা এবার বাকি কোডগুলা বুঝে নিই। দেখো, demonstrating how decision are made using if dot dot then dot dot else, তার মানে এই এক্সাম্পলটা শুধু if এর জন্য, এই এক্সাম্পলটা if else এর জন্য। কাজ একই, if এর মধ্যে যা রাখছে সেম, দেন দিয়ে ইফটাকে শুরু করছে, যেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম সেখানে দেন ইউজ করছে, ইফ এর মধ্যে যা যা করার সেটা লিখছে, আর তারপরে আমরা কি করতাম, এলস লিখতাম, ওরা এলস লিখছে। এলস এর জন্য আর কোনো দেন মেনে দরকার নেই, এলস এর মধ্যে যেটা করতে চাও সেটা এলস লিখে দিব, আর লাস্ট বোঝানোর জন্য এফআই লিখ। এটা হচ্ছে সিনট্যাক্স, এভাবে মনে রাখবা, বুঝছো? এতটুকুই ডিফারেন্স নর্মাল ইফ এর থেকে, যে তোমার নর্মাল ইফে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হয়, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ হবে। নর্মাল ইফে তোমার কার্লি ব্রেসেস যেটা ইউজ হয় সেটা এখানে দেন আর ফি দিয়ে রিপ্লেস হয়ে যায়। আর এলসটা কিরকম, এলসটা জাস্ট নর্মাল এলস লিখে এলস এর কাজটা লিখে দিবা। ওকে, হ্যালো। জি ম্যাম। আচ্ছা, এর পরের কোডটা দেখো, এর পরের কোডটা হচ্ছে যখন তোমার এলস ইফ এরকম যদি থাকে, এটা হচ্ছে তোমরা দেখতে পারো, এটা পরীক্ষায় দিব না, বুঝাই দিচ্ছে। মনে করো এখানে ইফ এলস এরকম অনেকগুলো আছে, তুমি একটা রিড দিয়ে একটা ইনপুট নিছো, সেই ইনপুটটাকে তুমি মেনু নাম্বার নামে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছো। তাহলে এখানে ফার্স্টে কি চেক করছে যে মেনু নাম্বারের ভ্যালু ওয়ান কিনা, দেখো এখানে কিন্তু আবার সমান চিহ্ন দেয় না, এখানে কিন্তু মাইনাস কিউ দিছে, তার মানে তুমি সমানও দিতে পারো মাইনাস ইকিউও দিতে পারো। তাহলে ইফ এর পর কি ই দিয়ে শুরু হবে, দেন দিয়ে শুরু হবে, তারপর ও লিখছে যদি ওয়ান হয় তাহলে ডেট, মানে ডেট কমান্ডটা রান করো। আবার এলসিফটাকে এলসিফ এর মধ্যে মতোই লিখছে, থার্ড ব্র্যাকেট দিয়ে যদি এইটা ইকুয়াল টু টু হয়। দেখো এখানে এলস এর সাথে শুধু ইফ আছে দেখে এখানে আবার নতুন করে একটা দেন আসছে, আগের কোডে শুধু এলস ছিল, তখন কিন্তু কোনো দেন আসেনি, কিন্তু এখানে এলস এর সাথে আবার ইফ আছে দেখে আরেকটা দেন আসছে। দেন ওইটা হলে যে কাজ সেটা, আবার এলস ইফ, আবার দেন আসছে, তারপরে তখন যে কাজ করতে হবে সেটা। আর যখন শুধু এলস আছে তখন কোনো তোমার দেনের দরকার নেই। এলস এর সাথে যদি ইফ থাকে তাহলে আবার দেন দিয়ে শুরু করবা, যদি এলস শুধু একা একাই থাকে তাহলে আর কোনো দেনের দরকার নেই। আর লাস্টে দেখো তিনবার ফি 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 এটা লিখছে, এটার কারণ কি, তুমি এখানে কয়টা এফ ইউজ করছো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই এলস এর সাথে কোনো ইফ নেই, তাহলে এই একটা ইফ, এই একটা ইফ, আর এই একটা ইফ, তিনটা ইফের শেষ বুঝাইতে তিনবার এফআই লিখতে হবে ইফের উল্টা। মানে এটা হচ্ছে তোমার এরকম যে তিনটা কোটেশন মার্ক শেষ বোঝাচ্ছে। ওকে, তো এইটা বড় প্রোগ্রাম, এটা তোমাদের পরীক্ষায় দিব না, তবে হচ্ছে প্র্যাকটিস করে রাখো, ওটাও ইফ এলস যদি পারো, ইফ এফও পারার মতন। ওকে, আমাদের পরের প্রোগ্রামে যাই। ম্যাম, ল্যাব এক্সামে কি ম্যাম এই কোডগুলো দিবেন আপনি এখান থেকে? আচ্ছা, ল্যাব এক্সামে ফার্স্টে তোমাদেরকে পুরো পিডিএফ এর থেকে কোশ্চেন বলতে ধরো কি দিতে পারি, একটা হচ্ছে কিছু একটা করতে দিব,
এখন সেটা সময়ের উপর ডিপেন্ড করে, যদি হচ্ছে ধরো সময় কম, কারণ পরীক্ষা তো সেকেন্ড শিফটে তোমাদের 4:30, 4:30 থেকে আর কি তোমাদেরকে নিতে হবে ও না, তোমাদের তো এই সপ্তাহে নিব, তাহলে তো 50 মিনিট নিতে হবে। ম্যাম ল্যাব ফাইনাল কি ম্যাম আগামী শুক্রবারে নেবেন ম্যাম? তোমাদের ল্যাব না ওই দিন? জি ম্যাম, জি। এদিনই দিয়ে দাও, পরীক্ষার দিন থেকে দেওয়ার চাইতে কষ্ট করে এই দিন দিয়ে দেওয়াই ভালো। ম্যাম আচ্ছা তোমাদের হ্যাঁ বলো। একটু সবার সাথে ম্যাম কথা বললে ম্যাম, আপনি একটু প্যাটার্নটা আমাদেরকে একটু শেয়ার করলে ম্যাম, তাহলে বুঝতে সুবিধা হতো ম্যাম। শোনো, তোমরা অনেক ল্যাব মিস দিছো, সবার সাথে কথা বলে যদি তুমি এখন নাও বলো, তাও আমার অন্য কোনো সময় নাই নি আর। কারণ ওই সেকশনের পরীক্ষা হচ্ছে তোমার সামনের দিন হচ্ছে, মানে পরীক্ষার দিন নিব, তো তোমাদের একদিনই ল্যাবের টাইম আছে। ঠিক আছে, এখন যেহেতু ল্যাব মিস গিয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ম্যাম একটু প্যাটার্নটা একটু ডিসক্রাইব করলে আমাদের হুম, বুঝতে প্যাটার্নটা সুবিধা আমি হতো। বলছি। প্যাটার্ন হচ্ছে, তোমরা হচ্ছে এই পিডিএফ থেকে কমান্ড গুলা পড়ে আসবা। ঠিক আছে, যে কোন কমান্ড গুলা কিরকম কি কাছে, তোমরা তো কোনো ল্যাবের পরীক্ষা দাও নাই না? নো ম্যাম। কি, না ম্যাম, আমরা কোনো ল্যাব এক্সাম দেইনি। এই কমান্ড গুলা পড়ে আসবা। এই কমান্ড গুলা থেকে একটা কুইজ পরীক্ষা নিব। কুইজের মধ্যে কি থাকবে, কুইজের মধ্যে তোমার ট্রু ফলস, এমসিকিউ, আর হচ্ছে যে ছোট প্রশ্ন, ধরো পিডাব্লিউডি এর কাজ কি, অথবা তোমার হচ্ছে কিভাবে একটা ফোল্ডার ওপেন করতে হয়, কিভাবে একটা ফোল্ডার ডিলিট করতে হয়, কিভাবে টেস্ট নামের একটা ফোল্ডারটা খোলা যায়, কিভাবে এমভি দিয়ে মুভ করে নাকি কিভাবে এমভি দিয়ে রিনেম করে, কিভাবে বুঝবা। এই টাইপের 2 মার্কের কোয়েশ্চেন থাকবে। এটা হচ্ছে ল্যাব 1 পিডিএফটা থেকে। আচ্ছা, এবারে এই কোডের পিডিএফটা থেকে তোমার কি থাকবে, এখান থেকে ফার্স্টে কুইজ থাকবে। কি কুইজ থাকতে পারে, তোমার হচ্ছে যে ট্রু ফলস, এমসিকিউ, এর সাথে এক্সট্রা থাকতে পারে, মনে করো একটা কোড দেওয়া আছে, ওটা আউটপুট লিখো। শেলে একটা কোড লেখা আছে, ওইটা আউটপুট লিখো। অথবা ছোট একটা ইফ এলস এর কোড তোমার সি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ওটা তুমি শেলে লিখলে কিভাবে লিখবা, কি কি চেঞ্জ হবে সেটা। আর এমনি মনে করো যখন তোমরা সি সি শিখছো না, তখন তোমরা যেরকম শিখছো না কিভাবে একটা নাম্বার জোড় নাকি বেজোড়, 3 দ্বারা বিভাজ্য কিনা, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, মানে ছোট ছোট কোড তোমরা কিভাবে শেল দিয়ে রান করবা। কঠিন প্রশ্ন হবে না, যেহেতু সময় এখন কম, সহজ প্রশ্নই দিব, পারবা ইনশাল্লাহ। আর তোমাদের ল্যাব টাইমে নিব। আমার মনে হয় কম্পিউটারে করার সময় হবে না, আমি তোমাদেরকে যে কাগজটা দিব ওখানেই হচ্ছে আমি তোমাদেরকে কোডটা লিখাই নিব। বুঝতে কি পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, তো তোমরা কি পড়বা, তোমরা হচ্ছে ফার্স্টে এই ইউনিক্স কমান্ড গুলা সবগুলা পড়তে হবে। এখানে যতগুলো কমান্ড আছে সবগুলা পড়ে কিভাবে প্র্যাকটিস করতে হয় এটা দেখবা। এটা আমরা তো সেমিস্টারে শুধু ল্যাব 1ই পড়ছি, তো আশা করি এটা এতক্ষণে তোমাদের হয়ে গেছে। এরপরে হচ্ছে এই এই তো যে কথা বলতে একটু মিউট করো। আচ্ছা, এরপরে এখানে কোডগুলা, এখানে যেগুলো আছে ওইগুলা বুঝবা। আর নিজে ছোট ছোট জিনিস, ইফ এলস এটা রান করলে, একটা ফর লুপ রান করলে, একটা কেস রান করলে, এভাবে এক একটা জিনিস রান করে আসবা, তাহলে তুমি মোটামুটি পরীক্ষায় আনসার করতে পারবা। ঠিক আছে, ম্যাম এই কোডগুলোর তো আউটপুট এখানে দেওয়া না, এটা তো যদি আমার। আউটপুট দেওয়া আছে তো। ওকে ওকে ম্যাম, জি পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমরা 8 নাম্বার কোডে আসি। 8 নাম্বার কোডটা হচ্ছে ডেমনস্ট্রেট হাউ ডিসিশনস আর মেড ইউজিং কেস স্টেটমেন্ট। ঠিক আছে, কিভাবে কেস ইউজ করে তোমার, কিভাবে কেস ইউজ করে তোমার ইফ এলস এর সেম জিনিসটাই তুমি কেস দিয়ে রান করবা। দেখো ইফ এলস আমার কি ছিল, যে 1 দিলে ডেট, ইফ এলস এ ছিল তোমার 1 দিলে ডেট, 2 দিলে হোস্ট নেম, 3 দিলে ক্যাল, আর যদি এই তিনটার মধ্যে কোনোটাই না হয় তাহলে ইনভ্যালিড চয়েস। মানে এই জিনিসটা আমি হচ্ছে কেস দিয়ে রান করব।
কেস তো তোমরা সুইচ কেস দেখছো না সি তে? দেখো সুইচের ক্ষেত্রে কি ছিল, সুইচের ক্ষেত্রে তুমি সুইচ লিখবা, যে ভ্যারিয়েবলটার ভ্যালু চেক করবা সেটা ব্র্যাকেটের মধ্যে দিলে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু। সেটা যদি 1-এর সমান হয় তাহলে যেটা করতে হয় সেটা, লাস্টে ব্রেক। সেটা যদি 2-এর সমান হয় তারপরে যেটা করতে হবে সেটা, লাস্টে ব্রেক। দেখো সেটা যদি এই 1 2 3-র মধ্যে কোনোটার সাথে না মিলে তাহলে একটা ডিফল্ট কেস থাকে, সেটা প্রিন্ট হয়ে যায়। যদি একের সাথে কেস 1-এর সাথে না মেলে তাহলে কেস 2-এর সাথেও যদি না মেলে, কেস 3-এর সাথেও যদি না মেলে তাহলে ডিফল্ট কেসটার সাথে মিলে যায়, ডিফল্ট কেসটা রান হয়ে যায়। আর সবগুলোর লাস্টে এক একটা করে ব্রেক থাকে। এটা হচ্ছে আমার সি এর সিনট্যাক্স। এখানে দেখো, এখানে তুমি রিড মেনু নাম্বার, এটা তো তুমি ভ্যারিয়েবল নিলে এই পর্যন্ত আগে কথা। এখানে তোমার কেস শুরু হচ্ছে, এখানে হচ্ছে তোমার সুইচ ওয়ার্ডটা দিয়ে কেস শুরু হয়, এখানে তোমার কেস ওয়ার্ডটা দিয়ে কেস শুরু করছে। এরপরে যেই ভ্যারিয়েবলটার ভ্যালু তুমি চেক করবা সেটার নাম। এখানে যেমন ওরা ভ্যারিয়েবলটার ভ্যালু ব্র্যাকেটে লিখছে, ওরা ব্র্যাকেট ছাড়াই $সাইন দিয়ে লিখছে, তারপরে লিখছে ইন, মানে একটা রেঞ্জ বলবে, এই রেঞ্জের মধ্যে তুমি এখন ভ্যালু চেক করো। এগুলা কি দিছে, 1 দিছে, 1 হইলে তুমি ডেট প্রিন্ট করো, 2 হইলে তুমি হোস্টনেম প্রিন্ট করো, 3 হইলে তুমি ক্যালেন্ডার প্রিন্ট করো। আর কোনোটার সাথে যদি না মিলে সেক্ষেত্রে ডিফল্ট কেস, যেমন এখানে যে ডিফল্ট কেসটা ছিল সেটা বোঝাইছে হচ্ছে স্টার দিয়ে, যে এই তিনটার সাথে যদি না মিলে তাহলে এটা প্রিন্ট করো। আর এখানে যেমন সবগুলোকে শেষ বোঝাইতে ব্রেক ইউজ করছে, এখানে সবগুলো শেষ বোঝাইতে ডাবল সেমিকোলন ইউজ করছে। এটা হচ্ছে ডিফারেন্স। আরেকটা জিনিস দেখো, কেসটা যেমন ইফে হচ্ছে আমরা ইফ যেখানে শেষ সেটা বোঝানোর জন্য ইফের উল্টা ফি লিখছিলাম, কেসটা যেখানে শেষ সেটা বোঝানোর জন্য কেসের উল্টা সিএএসি এর উল্টা ইএসএসি এটা লিখতে হবে। তাহলে এটা যেখানে থাকবে ও বুঝবে যে কেস স্টেটমেন্টটা শেষ। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার কেস স্টেটমেন্ট। আরেকবার বলি, ফার্স্টে কেস ওয়ার্ডটা থাকবে, তারপরে তুমি যে ভ্যারিয়েবলের ভ্যালু চেক করতে চাচ্ছ সেটা, তারপর হচ্ছে ইন। সেটা যদি 1 চেক করতে চাও 1 দিলে ডেট, 2 দিলে তাহলে 2 দিলে যে কাজটা তুমি করতে চাও সেটা, 3 দিলে তাহলে 3 দিয়ে যে কাজটা তুমি করতে চাও সেটা। সবগুলো লাস্টে শেষ বোঝানোর জন্য ডাবল সেমিকোলন ইউজ করছে। আর একটা ডিফল্ট কেস, সেটা কি দিয়ে বোঝাইছে, স্টার দিয়ে, যে ডিফল্ট কেস হলে তুমি এই লাইনটা রান করবে। এখানে দেখো, এখানে ওই 0707 ইউজ করছে। স্লাইডের শুরুতে আমরা দেখছিলাম 0707 মানে একটা বিপ সাউন্ড করে। তাহলে এই তুমি যদি 1 2 3 কোনোটা না দাও তখন হচ্ছে এই ডিফল্ট কেসটা রান হবে, আমাকে স্ক্রিনে দেখাবে ইনভ্যালিড চয়েস, এরপরে দুইটা বিপ সাউন্ড হবে। তারপরে এইটুকু হচ্ছে আমার কেস স্টেটমেন্ট। এরপরে এই লাইনটা তোমার প্রিন্ট হবে, এটা কেসের বাইরে যেহেতু এটা আমার প্রিন্ট হবে। এখন এই কোডটার আউটপুট যদি আমরা দেখি, যে আমাকে একটা সিলেকশন করতে বলছে 1 2 3-র মধ্যে, আমি দিলাম 1, 1 দিলে ও আমাকে শো করলো, আর লাস্টে থ্যাংক ইউ লাইনটা প্রিন্ট করলো। ঠিক আছে, কেসেরটা তোমরা কি করবে, তোমরা মেনলি হচ্ছে ইফ এলস, কেস আর ফর লুপ, এই তিনটা প্র্যাকটিস করে আসবে। এই ম্যাম তিনটা যদি এই তিনটার ম্যাম সি কোডটা প্র্যাকটিস করে আসবো। সি কোডটা না, শেলটা শেলটা। শেল, ওকে ম্যাম। তাহলে আমি তোমাকে মনে করো একটা বললাম যে জোড় বিজোড় চেক করো, হ্যাঁ একটা নাম্বার জোড় বিজোড় চেক করো, তো তুমি ওইটা ইফ এলস শেল ল্যাঙ্গুয়েজে জোড় বিজোড় কিভাবে চেক করবা, ইফ, যদি ইফ দিয়ে চেক করবা তাহলে তুমি ওরকম লিখলা। অথবা আমি তোমাকে বললাম যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার জন্য শেল ল্যাঙ্গুয়েজ লিখো, তখন তুমি কি ইউজ করো, তুমি ফর লুপ ইউজ করবা যে 1 থেকে 100 পর্যন্ত। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লাস্ট, এটা হচ্ছে ফর লুপ স্টেটমেন্ট। দেখো ফর লুপটা সহজ, এখান থেকে এটুকু হচ্ছে আমার ফর লুপ। তো আমার সি এর ফর লুপের তোমার ইয়ে কি ছিল, দেখো ফর
এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। ফর তার মানে কোন ভ্যারিয়েবলে স্টার্ট করবা, ওটা কিভাবে ইনক্রিমেন্ট হবে, আর কিভাবে ওটা শেষ হবে। এই তিনটা আমার এক্সপ্রেশন ছিল। তারপরে কার্লি ব্রেসেসের মধ্যে আমি কোডটা লিখতাম। এটা হচ্ছে সি এর সিনট্যাক্স। আমাদের শেলে কি শিখতে হবে, প্রথমে এখানে দেখো ফর দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এরপরে কোনো ব্র্যাকেট, পরের পরে ভ্যারিয়েবলের নাম। এখানে ভ্যারিয়েবল নাম হচ্ছে কার, তারপর আবার একটা ইন। ইন দিয়ে ফর লুপের মধ্যে যে ভ্যালুগুলো আসবে সেটা সে ডাইরেক্টলি লিখে দিছে। যে ফরের মধ্যে যে ভ্যালুগুলো আসবে সেটা ও ডাইরেক্টলি লিখে দিছে। তারপরে যেগুলো কার্লি ব্রেসেস ছিল, এখানে যে কার্লি ব্রেসেস ছিল সেটাকে ও ডু আর ডান দিয়ে রিপ্লেস করছে। ডু দিয়ে স্টার্ট হচ্ছে, ডান দিয়ে শেষ বোঝাচ্ছে, আর এর মধ্যে ও যেটা প্রিন্ট করার সেটা প্রিন্ট করতে বলছে। আমরা এই কোডটাকে একটু রান করি। আচ্ছা, মনে করো ভিআই দিয়ে আমি ঢুকলাম, নিচে ইনসার্ট মোডে আসলাম। যাচ্ছে যে আমার কোথায়- যেখানে দেখো পরে পরে ভ্যারিয়েবলের নাম হচ্ছে কার। কারের রেঞ্জ কি দিছে, ফর্ড, ভ্যাক্সল, রোভার, টয়োটা, মাজদা, সাবারু, মানে এই কয়টা ভ্যালু ও নিবে। এটাকে যদি আমি রান করি, রানের জন্য chmod +x f6 ডট স্ল্যাশ, আজকে সবগুলো ভ্যালু প্রিন্ট করে দিছে, সবগুলো নিউ লাইনে। তার মানে এক লুপের একটা সিকোয়েন্স শেষ হইলে সে অটোমেটিক্যালি নিউ লাইনে চলে যায়। এখন মনে করো আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। ভিআই দিয়ে FF6 এর মধ্যে ঢুকলাম, আই চেপে ইনসার্ট মোডে আসলাম। হচ্ছে আমি ইনে এই ভ্যালুগুলো না দিয়ে এখানে আমি পুরো রেঞ্জটা দিয়ে দিলাম। Okay. আচ্ছা, কোলন ডাব্লিউ কিউ, তারপরে chmod +x। দেখো ও আচ্ছা আমাকে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে দিছে। ওকে, এভাবে আর কি তুমি ফর লুপটা ইউজ করতে পারো। আবার দেখো, আবার যদি আমি মনে করো এখানে 1 থেকে 100 দিতে চাচ্ছি, তার আগে আমি কিছু ওয়ার্ডও লিখতে পারি। মনে করো আমি লিখলাম হচ্ছে এবিসি, আমি এখানে দিলাম হচ্ছে কোয়েশ্চেন মার্ক, আমি এখানে দিলাম হচ্ছে একটা স্টার সাইন, তারপরে দিলাম 1 2 3 4। এবার হচ্ছে আমার আউটপুটটা কেমন আসবে। প্রথমে হচ্ছে কোলন ডাব্লিউ কিউ দিয়ে করলাম, এক্সিকিউটেবল পারমিশন দিলাম, তারপরে রান দিলাম। চলো, আচ্ছা রান দিব, দেখি ও আমাকে ফার্স্টের দিকে কি দিছে। এই যে ও হচ্ছে ফার্স্টে এবিসি দিছে, তারপরে কোয়েশ্চেন মার্ক দিছে, স্টার যে দিছি স্টারের জায়গায় ও হচ্ছে আমার ফাইলে যা যা ওপেন ছিল সেগুলো দিছে, 1 2 3 4 দিছে, তারপরে 1 থেকে শুরু করছে। তারপরে এবার ফর লুপ দিয়ে তুমি অনেক কিছু রান করতে পারো। বুঝতে কি পারছো? মোটামুটি এইটাই। তোমরা কি প্র্যাকটিস করবে এরকম ফর লুপ থেকে? আমি তোমাকে কোয়েশ্চেন মোটামুটি বলেই দিছি, আমি কিসের মধ্যে দিব, জোড় বিজোড় দিতে পারি, ধর 1 থেকে 100 প্রিন্ট দিতে পারি, আমি 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, এই টাইপের কোয়েশ্চেন।
অথবা আর কি থাকতে পারে, এরকমই আর কি। ঠিক আছে, তো এর জন্য তোমাদের কি প্র্যাকটিস করতে হবে? ইফ এলস প্র্যাকটিস করতে হবে, ফর লুপ প্র্যাকটিস করতে হবে, কেস প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি কোডটা করতে পারবে। আর বাকিগুলো তোমাদের কুইজের জন্য। বুঝছো কি? জি ম্যাম, বুঝতে পেরেছি। যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর কি কোনো প্রশ্ন আছে? এই মনে হয়। স্লাইড কোনটা পড়বো? এই যে যেটা দেখাইলেন শুধু এইটাই পড়বো? দুইটা দেখালাম না, দুইটা পড়বা, কোডের একটা আর কমান্ডের একটা। তোমাদের জিসিআর এ দিছি, দেখো, একটা হচ্ছে ইউনিক্স কমান্ডের ডক ফাইল, এটা হচ্ছে কোডের ডক ফাইল। প্রশ্ন থাকলে হচ্ছে জিজ্ঞাসা, তোমরা হচ্ছে তোমাদের আগে তো ক্লাস, তোমরা ক্লাসে জিজ্ঞাসা করে নিও প্রশ্ন থাকলে, তাহলে আমি থিওরি রেখে হয়তো ল্যাবেরটা পড়াই দিব, তারপরে ল্যাবের সময় ল্যাবের পরীক্ষাটা নিব। ওকে ম্যাম, তাইলে প্রশ্ন নাই ম্যাম। আচ্ছা, তার হচ্ছে আমি তোমাদের আইডি গুলো দাও, দিয়ে তোমরা লিভ নিয়ে নাও। যারা আগে দিছো এগুলো না, আমার মেসেজের পর থেকে যেগুলো আছে সেগুলো পর্যন্ত আমি দেখবো। যারা আগে দিছো তারা আবার দাও। 10টা 25 বাজে, 10টা 25, 10:30টার মধ্যে আমি 10:30টার মধ্যে মিটিং ক্লোজ করে দিব। এর মধ্যে সবাই হচ্ছে আইডিটা দিয়ে দিও। আর রেকর্ডিংটা রেকর্ডিংটাকে স্টপ করলাম। ম্যাম এখনো Recording চলতেছে। stopped. রেকর্ডিংটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ভালো পড়াশোনা করে এসো। সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো, যেহেতু সময় কম পাচ্ছি আমরা ল্যাবের জন্য এখন। তো তোমাদের প্রেজেন্টেশন সহজ থাকবে, একটু পড়লেই পারবা আশা করি। তো 10:30টা মিটিং শুরু দেবে, এর মধ্যে সবাই আইডি দিয়ে দিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো সময় গেছে, একটুর জন্য বাস খাইনি। দাঁড়ান দাঁড়ান, মিটিং